সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম। আপনারা গতকালকেই দেখেছেন আমরা একটা নোটিশ দিয়েছি। আপনারা যারা আগে ত্রিপুরা ফায়ার সার্ভিসে যারা ফায়ারম্যান এবং ড্রাইভার পোস্টের জন্য আপনারা এক্সাম দিয়ে বসেছিলেন, আপনাদের কিন্তু এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে। এখন কিন্তু নতুন একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে ভেরি সুন, অর্থাৎ খুবই তাড়াতাড়ি আবারও আপনাদেরকে নতুন এক্সামে বসতে হবে। ঠিক আছে, ফায়ারম্যান এবং ড্রাইভার পোস্টের জন্য আপনাদেরকে আবারও এক্সাম দিতে হবে। তো এই জন্য আমরা আবারও আপনাদেরকে আমরা আগের যে ফায়ার সার্ভিস আমরা দিয়েছিলাম, আমরা গাইডবুক দিয়েছিলাম, আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের ফায়ার সার্ভিস থেকে আমরা ফায়ারম্যান 70+ এবং আপনার ড্রাইভার 75+ আমরা কমন দিয়েছি। এটা আমার মুখের কথা না, এটা আপনাদের মুখের কথা। আপনারাই কিন্তু এখানে রেটিং দিয়েছিলেন। ঠিক আছে, আপনারাই কিন্তু ফিডব্যাক দিয়েছিলেন। তো দেখুন, আমরা আবারও নতুন করে আমরা নোটস আমরা তৈরি করেছি। যেহেতু আগের এখন অনেক সময় চলে গেছে, সেটা আর কাজ হবে না। আমরা নতুন করে আবারও, যেটা যখন এটা ক্যান্সেল হয়েছে, আমরা নতুন করে আবার নোটস তৈরি করেছি আপনাদের জন্য। এই গাইডবুকটা আমাদের কাছে রয়েছে, 1066 পেজ রয়েছে। তো অবশ্যই আপনারা এটা নিয়ে বাড়িতে বসে পড়বেন, কারণ এক্সাম কিন্তু বেশি দেরি হবে না। ত্রিপুরা পুলিশের রেজাল্ট দিয়ে দিয়েছে, এখন ফায়ার সার্ভিস, জেল পুলিশ, এগুলোর কিন্তু এক্সাম তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা ফায়ার সেফটি থেকে আমরা ক্লাস করাবো। ঠিক আছে, ফায়ার সেফটি থেকে তো ক্লাসটা শুরু করছি। তো আজকের ক্লাসে আমরা ফায়ার সেফটি থেকে দেখবো, অর্থাৎ অগ্নি নিরাপত্তা প্রশ্ন এবং উত্তর আমরা আজকে আপনাদেরকে দেবো। তো অবশ্যই যতগুলো প্রশ্ন আপনাদেরকে দেই, ভিডিওটা শেষ অবধি দেখে যাবেন আর চেষ্টা করবেন সম্পূর্ণ গাইডবুকটা নিয়ে বাড়িতে বসে পড়ার জন্য, কারণ এক্সাম বেশি দেরি হবে না। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দেখতে পাচ্ছেন, আগুনের ফলে সম্ভাব্য ক্ষতি কী হয়? তো সেটা হচ্ছে, আমরা জানি যে এটা জীবনহানি, সম্পত্তির ক্ষতি এবং তত্ত্বের ক্ষতি, এগুলো হয়। ঠিক আছে, এখানে আগুনের ফলে যেগুলো ক্ষতি হয় সেগুলো হচ্ছে জীবনহানি, সম্পত্তির ক্ষতি এবং তত্ত্বের ক্ষতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যেমন হচ্ছে, আগুনের সংজ্ঞা কী? আগুনের সংজ্ঞা হচ্ছে, আগুন হলো জ্বালানি, অক্সিজেন এবং যথার্থ পদার্থের মিশ্রণে উৎপন্ন একটি রাসায়নিক বিক্রিয়া, তাপমাত্রা। এটা হচ্ছে আগুনের সংজ্ঞা। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে, আগুনের গঠন কী? তো আগুনের গঠন এখানে একটা চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। আগুনের, দেখুন এখানে হচ্ছে অক্সিজেন, হিট এবং ফিউল, এটা হচ্ছে আগুনের গঠন। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে, আগুন কত প্রকার? দেখুন, ভারতে 4 ধরনের আগুন দেখা যায়। হ্যাঁ, আগুন হচ্ছে যেমন দেখুন, যেমন প্রথম হচ্ছে শ্রেণী, তারপর হচ্ছে খোকলাস, সি ক্লাস, এসএস এবং ডি শ্রেণী। তো এগুলো হচ্ছে আগুনের যে প্রকারগুলো। ঠিক আছে, আমরা অনেকে কিন্তু জানি না আগুন কত প্রকার। তো ভারতে 4 ধরনের আগুন দেখা যায়, এটা মাথায় রাখবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 5 নম্বর প্রশ্ন, প্রকারের উদাহরণ লেখো। তো প্রকারের উদাহরণ হচ্ছে যেমন এখানে কিন্তু দেখো, প্রকারের উদাহরণ হচ্ছে যেমন, উত্তর হচ্ছে কাঠ, কাপড়, কাগজ, কয়লা ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রকারের উদাহরণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, টাইপ বি আগুনের উদাহরণ লেখো। টাইপ বি হচ্ছে, সরি, এখানে প্রশ্নটা হচ্ছে, আমি একটু ভুল হয়েছে বলতে। প্রকারের উদাহরণ বলতে যেমন টাইপ এ আগুন, আগুন। ঠিক আছে, টাইপ এ আগুনের প্রকার উদাহরণ হচ্ছে এগুলো, যেমন কাঠ, কাপড়, কাগজ, কয়লা ইত্যাদি, এগুলো হচ্ছে। তারপরে যেমন পরের প্রশ্ন, টাইপ বি আগুনের উদাহরণ। টাইপ বি আগুনের উদাহরণ হচ্ছে যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন, রং ইত্যাদি। তারপর হচ্ছে যেমন সি ধরনের আগুনের উদাহরণ হচ্ছে টাইপ সি, এলপিজি, সিএনজি এবং বৈদ্যুতিক আগুন ইত্যাদি, এগুলো। এবং ডি, যেমন ভারতে 4টি বলেছিলাম, তো 4টি আগুন। ডি হচ্ছে, দেখো, ডি আগুনের উদাহরণ হচ্ছে যেমন অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং ইউরেনিয়াম ইত্যাদি, এগুলো হচ্ছে ডি আগুনের উদাহরণ। নেক্সট প্রশ্ন বন্ধুরা, দেখুন, আগুন লাগার 5টি কারণ কি হতে পারে? সেটা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে, অতিরিক্ত লোডিংয়ের কারণে বৈদ্যুতিক তার এবং সরঞ্জামের ত্রুটি, যন্ত্রপাতি যান্ত্রিকভাবে গরম করা, অসাবধানতার সাথে পুরানোর কারণে বস্তু, পরিষ্কার পরিচ্ছন্নতা বা গৃহস্থালির ব্যবস্থার অভাব, এগুলোর কারণে আগুন লাগতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বন্ধুরা, এবং আজকের লাস্ট প্রশ্ন দেখুন, অগ্নি নির্বাপক ব্যবস্থা কী কী? অগ্নি নির্বাপক ব্যবস্থা কী কী? সেগুলো হচ্ছে যেমন অনাহারে থাকা, 2 নম্বর হচ্ছে দম বন্ধ করা এবং 3 নম্বর হচ্ছে শীতল করা, এগুলো হচ্ছে অগ্নি নির্বাপক ব্যবস্থা। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে 10টি প্রশ্ন দিলাম, আর আপনাদেরকে বলছি ফায়ার সার্ভিস, জেল পুলিশ, এগুলোর প্রিপারেশন মন দিয়ে শুরু করবেন, কারণ আমার ভাই ও বোনেরা ত্রিপুরা পুলিশে অনেকে চাকরি না পেয়ে একদম ভেঙে পড়েছেন। যারা আপনারা পাননি, ফায়ার সার্ভিসে ঠিক আছেন, জেল পুলিশে ঠিক আছেন, এগুলোতে আপনাদের 100-র মধ্যে 100 দেওয়ার চেষ্টা করবেন। আশা রাখছি আপনাদের নাম আসবেই আসবে। বন্ধুরা, তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।